ইসলাম তো ভাঙচুর কখনো সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কা বিজয় হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে যেখানে আশ্রয় নেবে, যদি কেউ কাবা ঘরে প্রবেশ করে তাহলে সে আমান, সে নিরাপদ। যদি সে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করে তাও সে নিরাপদ, তাকে কোনো কিছু বলা হবে না। কিন্তু আপনি কি করলেন? কেন ভাঙচুর করলেন? তাহলে আপনি ক্ষমতা আসলে কি করবেন? আপনি তো কোনো ক্ষমতা পান নাই হাতে। ভাঙচুর তো ইসলাম সমর্থন করে না। ক্ষমতা মূলত এই কারণে ছাড়তে চান, ছাড়লেই তো আপনারা মারবেন, সেজন্য ছাড়তে চায়নি। না, এমন করা যাবে না। ভাঙচুর ইসলাম কখনোই সমর্থন করে না। এটা কিসের আন্দোলন হলো ভাই? বুঝলাম না। এটা তো জাতীয় সম্পদ। একটা স্কুল, একটা প্রতিষ্ঠান, একটা কলেজ, একটা ভার্সিটি, এগুলো তো জাতীয় সম্পদ। এগুলো আপনি নষ্ট করবেন কেন? তাহলে আপনি কি দেশকে ভালোবাসলেন? পরবর্তীতে যে এটা বানাতে হবে, এটা কার টাকা দিয়ে বানাবেন? আপনার আমার পকেটের টাকা দিয়ে বানাবেন। দেশপ্রেম কাকে বলে এটাই আমরা বুঝি না, ঘোড়ার ডিম বুঝি। কেন এগুলো ভাঙচুর করলাম? ঠিক আছে, আপনার ব্যক্তিগত আক্রোশ, আপনি ঝেড়েছেন, কারো একটা বাড়ি ভাঙলেন, সেটা আলাদা হিসেবে। কিন্তু ওই বাড়ির ভিতরে যে মহিলারা আছে, ওরা কি দোষ করেছে আপনার? তারা কি কখনো ছুরি দিয়ে আপনাকে পিটাইছে? তাহলে তাদেরকে কেন আপনি এভাবে তার বাড়িতে আক্রমণ করলেন? না ভাই, এগুলো উচিত না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি জানি দীর্ঘদিনের একটা ক্ষোভ থেকে মানুষের ভিতরের আবেগ আর কন্ট্রোল করতে পারেনি। বড় বড় রাঘব বল যেগুলো, এগুলো তো দেশ ছাড়া। পারলে তাদেরকে ধরেন, পারলে নেতা কর্মীদেরকে ধরেন। আপনারা এই যে ছোট ছোট মানুষদেরকে বা ছোট ছোট যেগুলো নেতা আছে, একটু সমর্থন করে, তাকে মারবেন কেন? যেই সমস্ত মসজিদে আওয়ামী লীগের জামানায় ইমাম খতিব নিয়োগ দেওয়া হয়েছে বা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, এখন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটা কি হলো? ক্ষমতা পাইছেন? এখনো তো ক্ষমতাই পান নাই, তাতে যে এই শুরু করে দিয়েছেন। তো ক্ষমতা পেলে কি করবেন? তো নববী আদর্শ যদি দেখিয়েছেন, তাহলে একমাত্র ইসলামী দলগুলো দেখিয়েছেন। করলো কারা? কে যে করলো জানি না। যারা করেছে এরা আওয়ামী লীগও নয়, এরা বিএনপিও নয়, এরা ছাত্র শিবিরও নয়, এরা জামাতে ইসলামও নয়, এরা হলো দুষ্কৃতিকারী, এরা হলো লুটতারাজকারী। এদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করবো এবং এদের বিচার চাই। কথা কি ঠিক আছে? বিএনপি এটা করতে পারে না। যারা করেছে দেখবেন যারা তৃতীয় পক্ষ, আর দুই একজন করলেও করতে পারে, বলতে পারি না। কিন্তু দলের তো প্রশংসা করতে হবে। জানি না কি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসলে যদি আমার বুঝেন নেই। তো এখন আজকের এই কথা থেকে আমি এখান থেকে যেই মেসেজটা জাতির কাছে পৌঁছায় দিতে চাই, আপনাদের কাছেও পৌঁছায় দিতে চাই, যেই সমস্ত ভাইয়েরা মনে করতেছেন যে আলিয়া এবং কওমি আলাদা জিনিস, হুজুরদেরকে নিয়ে যারা টানাখিচা করছেন যে এখন আওয়ামী লীগের জামানায় যেহেতু সে নিয়োগ পেয়েছে, এখন আর তাকে এখানে থাকতে যাওয়া যাবে না, তাকে পরিবর্তন করতে হবে, এই চিন্তা যদি করে থাকেন তাহলে এই চিন্তাটা আপনাদের ভুল হবে। কারণ কি? কারণ হলো এতদিন পর্যন্ত হুজুররা হয়তো আপনারা ভাবতেছেন যে এই হুজুর নরম নরম কথা বলে, এই হুজুর চলবে না। এতদিন পর্যন্ত নরম নরম কথা বলেছে, কারণ কথা বলার মওকা তিনি পান নাই। এখন মওকা পেয়েছে, এখন দেখেন কি হবে। এখন আপনি যদি মনে করেন যে এই বেটায় কওমি পড়ে, কওমি থেকে বের করে আমরা একটা আলিয়ার শিক্ষক এনে বা আলিয়ার কোনো একজনকে নিয়ে এসে ইমামতিতে বসাবো, তাহলে এই চিন্তা আপনি ভুল করবেন। কারণ অচিরেই আলিয়া এবং কওমির যে একটা বিভেদের প্রাচীর রয়েছে, সেই বিভেদের প্রাচীরকে আমরা উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো আলেমকে কেউ বিদায় করতে পারবে না মসজিদ থেকে। মন চাইলেই বিদায় করবেন। দুই একটা জিনিস আপনার কাছে খারাপ লাগতেই পারে। হ্যাঁ, একটু সময় হয়তো বেশি ওয়াজ করে, একটু বেশি কথা বলে, এটা আপনার কাছে খারাপ লাগতেই পারে। তাই বলে কি তাকে ইমামতি থেকে বের করে দিবেন? এত সস্তা হয়ে গেল জায়গাটা। মন চাইলেই পরিবর্তন, এটা মনে হয় আর সুযোগ পাবেন না। হ্যাঁ, ইমাম নিজে চাইলে চলে যাবে, দিতে পারেন না, পেটের খিদা মিটে না, চলে যাবে, কিন্তু আপনারা বিদায় করতে পারেন না। বলেন খেলাফত কি জিনিস? খেলাফত সম্পর্কে এতদিন আমরা কথা বলতে পারিনি, কারণ খেলাফত সম্পর্কে কথা বললেই ওই জঙ্গি। কি তোকমা দেয়? কি তোকমা দেয় বলেন? জঙ্গি তোকমা দেয়। জিহাদ সম্পর্কে কথা বললেই বলে জঙ্গি। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে বা বৈষম্য বিরোধী, বৈষম্যকে দূর করার জন্য আমরা আন্দোলন করেছি, কিন্তু এখনো পর্যন্ত দেশ বৈষম্যের শিকার। এতদিন পর্যন্ত আমরা যেই বলতাম তাকে আয়না করে নিয়ে রাখতাম, বললেই বলতে এর কাছে কোনো তথ্য আছে? এই যে তথ্যগুলো এখন আস্তে আস্তে বের হচ্ছে। ওলামায়ে কেরাম আজ থেকে নিয়ে 10 বছর পূর্বে যা বলেছে সেগুলো অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে এখন।